কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকের রেসিপি কি করতে চলেছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আজকের রেসিপির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার যে রেসিপি করব সেটা হলো আলু দিয়ে দিচ্ছি আগে। এটা একটা আলু ডুমো করে কেটে একটু সেদ্ধ করে রাখা আছে। এবার করবো হলো আমি আমার ঘরে ফ্রিজে অর্ধেক মাছের মাথা ছিল। তো আমরা তো মাছের মাথা মুড়িঘণ্ট খাই, মাছের মাথার ডাল খাই, বিভিন্ন রকম মানে সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে মাছের মাথা দিয়ে করি। আজকে আমি মাছের মাথা আলু দিয়ে গা মাখা একটা ঝোল করব। কোনো মুড়িঘণ্ট না, কোনো ডাল না, কিছু না, মাছের মাথার আলু দিয়ে গা মাখা ঝোল। তার জন্য আমি আলু নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরা তেজপাতা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে দিয়েছি, সেদ্ধ আলু, বেশিক্ষণ লাগবে না। আমি একটু ভাজা ভাজা করে মশলাটা দেব। এক চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, আর নেব না, কারণ পেঁয়াজ কুচি আমি কড়াইতে দিয়ে দিয়েছি আগে। আর এর মধ্যে আছে লঙ্কা, ধনে, জিরা, আদা, রসুন, টমেটো, সব কিছু। টমেটো আমি এখানে দিয়েছি। আর গরম মশলা আছে, হলুদটা খালি দেব। সব মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সিম্পল রেসিপি এবং চটজলদি। যেহেতু ঘরে মাছের মাথা আছে, অন্য কিছু ভাবিনি, মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে নিলাম। এবার আমি মাছের মাথাটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যাতে মাথাটা ভালো মতো এটার সাথে কষে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলার জারের যে মশলাটা ছিল তার সাথে গরম জল দিয়ে একটু দিয়ে দিচ্ছি। চটজলদি রেসিপি করতে হলে ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু চটজলদি রেসিপি করা যায়। আর মাছের মাথার সবসময় তো মুড়িঘণ্ট বা ডাল এগুলো আমরা করি তো সবসময়। আজকে আমি শুধু আলু দিয়ে মাখা মাখা করছি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। এটা এবার কষতে থাকুক, বেশি জল আমি দেবো না, গা মাখা করবো, একটু কষুক, তারপরে আমি পরিমাণ বুঝে জল দেবো। এটা কষতে থাকুক। রেসিপিটা কিন্তু হয়ে গেছে, মাছের মাথার আলু দিয়ে মাখা মাখা ঝোল অলমোস্ট রেডি। এবার আমি ঘি দেব, রান্না শেষ। এই যে ঘি দিয়ে দিচ্ছি। আমি আর কড়াইয়ের থেকে নামাবো না, এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ঘরে যদি অল্প সামান্য কিছু উপকরণ থাকে, রান্নার কিছু থাকে, চটজলদি রান্না করতে এভাবে করে ফেলবে। সবসময় যে মানে অন্যভাবে করতে হবে তা না, সহজ উপায়ে খুব তাড়াতাড়ি একটা রেসিপি, হাফ মাথা দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হয়ে যায়। তা সেই জন্যই আমি ওই কথা মাথায় রেখেই আমি করেছি, আলু দিয়ে মাথা দিয়ে। এই ধরনের রেসিপি তোমাদের যদি করার ইচ্ছা থাকে বাড়িতে করে খেও, দেখবে ভালো লাগবে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমার রেসিপি দেখতে হলে অন্তত
একটু সাবস্ক্রাইব তো করে নিতে হবে, বেল বাটনটা টিপে, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাই আমার রান্না দেখতে হলে এটা কিন্তু করতে হবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর পাশে থেকো সব সময় আমার রান্নাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার চ্যানেলে চোখ রাখবে। আমি লাইভে আসি শনি রবি, দুটো শনিবার আমি আসতে পারিনি, তো যাই হোক যখনই আসবো লাইভে আগের থেকে তো বলেই দিচ্ছি, একটু জয়েন করো, ভালো লাগবে। এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাও, আমার রান্না দেখতে থাকো। আমার রান্না দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। সকালবেলা আমি দুপুরের লাঞ্চের রেসিপি করি, তোমরা আমার পাশে থেকো, আমার আর স্কিপ করবে না, যখনই যেটা দেখবে পুরোটা দেখবে। তো আজকে এই রেসিপি এখানেই শেষ করছি, তোমাদের থেকে বিদায় নেব। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। আজকের জন্য টাটা, বাই বাই।